পরিবেশটা সর্বত্র করতে হবে। এই পরিবেশে আপনাকে, এই পরিবেশে ছোট ছোট ভাই বোনেরা, ছোট ছোট শিশুরা কিন্তু মানুষ হয়েছে, তাদেরকে সঠিক নৈতিক পারিপার্শ্বিক শিক্ষা দিন। এবং তার সাথে সাথে আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানে 2 বছর বয়স থেকে আপনি শুরু করুন না, আপনি 2 বছর বয়সে শিশু থেকে শুরু করুন না, ছেলে হোক অথবা মেয়ে, তাকে আপনি গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে শিখান। এবার শিখান আপনি যে কোনো ছেলে তাকে যে একটা মেয়েকে স্পর্শ করছে, টাচ করছে, সে যদি ব্যাড টাচ হয় সে যেন অন্যায়ের প্রতিবাদ করে, এটা আপনি শিখান, ছোট থেকে শিখান। দেখবেন আপনাদের আজকাল বাইরের রাজ্যে, দক্ষিণ ভারতে ওরা কতটা উন্নত। এজন্যই কেরালাকে বলা হয় শিক্ষিত দেশ। কেন কেরালা এতটা উন্নত? কেরালা, তামিলনাড়ু একটা উন্নত দেশ, ব্যাঙ্গালোর, কর্ণাটক, ব্যাঙ্গালোর কতটা উন্নত মানের দেশ যে সেখানে স্কুলের বাচ্চাদেরকে প্রথমে এইটা শেখায় যে কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, যাতে নারীরা সুরক্ষিত থাকে। এমনকি এটা শিখায় যে যে তোমার দাদু, তোমার দাদা তোমাকে যে স্পর্শ করছে সেটা গুড টাচ না ব্যাড টাচ, এইটা শিখায়। এবং সেই বাচ্চাদেরকে ক্যারাটে শিখায় নিজের আত্মরক্ষার জন্য। এমনকি তাদেরকে তাদের বাড়িতে তারা পুত্র সন্তানকে পর্যন্ত শিখায় যে কিভাবে মেয়েদের সম্মান করা উচিত। একা শুধু নারীদেরকে শুধু সংস্কার করে না, ছেলেদেরকেই কিন্তু ভালো মানুষ করে, ছেলেদেরকে কিন্তু ভালো সংস্কার শিখায় যে যে একে তুমি দিদির মতো দেখবে, একে তুমি বোনের মতো দেখবে। এই জন্যই কেরালাটা এগিয়ে যাচ্ছে। আর আমাদের রাজ্যে কি হয়? আমাদের রাজ্যে ছেলেদের 7 গুণ মাফ হয়ে যায়। আমাদের রাজ্যে যত দোষ মেয়েদের ঘাড়ে চাপানো হয়। আমাদের রাজ্যে যাই ঘটে না কেন, যত দোষ নন্দঘোষ মেয়েরা হয়ে যায়। আমাদের রাজ্যে যাই ঘটে যাক না কেন, যাই অপরাধ হোক, অপরাধের জন্য মেয়েদের পোশাককে দায়ী করা হয়। আমাদের রাজ্যে কি হয়? আমাদের রাজ্যে সিজিও কমপ্লেক্স, কখনো নবান্ন অভিযান, কখনো মোমবাতি মিছিল, এটাই হয়। আমাদের রাজ্যে বিচার হয় না, আমাদের রাজ্যে মোমবাতি মিছিল হয়। আমাদের রাজ্যে সিজিও কমপ্লেক্স, কখনো এই অভিযান সেই অভিযান হতে থাকে, আন্দোলন হতে থাকে। আমাদের রাজ্যে কি হয়? আমাদের রাজ্যে যাই ঘটে না কেন মেয়েদের দিকে আঙ্গুল তোলা হয়, কেননা যত দোষ নন্দঘোষ মেয়েরাই হয়ে যায়। আমাদের রাজ্যে যাই ঘটে যাক না কেন, যাই হয়ে যাক কেন, তবুও কিছু কিছু মানুষ জ্ঞান দিবে যে মেয়েদেরকে সংস্কার শিখাও, মেয়েদেরকে এইটা শিখাও, মেয়েদেরকে এটা শিখতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু ছেলেদেরকে একবারও শিখাবে না, ছেলেদেরকে একবারও শিক্ষা দিবে না যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হবে। এমনকি তারা ছোট থেকে পর্যন্ত ছেলেদেরকে এই শিক্ষা দেয়নি যে কি করে মেয়েদেরকে মানুষ করতে হয়। এই জন্যই তারা ক্রিমিনাল হয়। কেননা যা যা ক্রাইম ঘটে, যা যা অপরাধ ঘটে, তার জন্য কিন্তু দেখবে অপরাধীদের মা বাবা দায়ী। কারণ একজন মা বাবা যদি সন্তানকে সঠিক করে মানুষ করতে না পারে, তাহলে সে তো সন্দীপ ঘোষের মতন অপরাধী হবেই। যে মা তার ছেলেকে সঠিক মানুষ করতে পারে, যে মা একটা পুত্র সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে, যে মা একটা ছেলেকে সঠিক মানুষ করতে পারে, যে মা বাবা, যে টিচার একটা ছাত্রকে, একটা ছেলেকে বলতে পারে যে পরের মেয়েকে বোনের মতো দেখবে, পরের মায়েকে মায়ের মতো দেখবে, পরের বউকে মায়ের মতো দেখবে। চাণক্য নীতি এবং গীতা, বাইবেল সম্পর্কে, ঈশ্বরের সম্পর্কে, প্রভু যিশুর বাণী, শ্রীকৃষ্ণের বাণী, ভগবদ গীতা, বৈদিক সম্পর্কে পাঠ করাবে, সংস্কার শিখাবে এবং বুঝাবে যে নারীর শিক্ষা এবং নারীদের কি করে সম্মান করতে হবে। এবং সেই বাচ্চা ছেলে যদি 2 বছর বয়স থেকে যদি সঠিক শিক্ষা পায়, তবে তো সে সৎ আদর্শ পুরুষ হবে, তবে তো সে প্রকৃত মানুষ হবে। তাই আমি বলবো মেয়েদেরকে শিখাও, মেয়েদেরকে অবশ্যই সংস্কার করা দরকার, নারীদেরকেও অবশ্যই শিক্ষা লাভ করা দরকার। কন্যা শিশুদেরকেও আপনি অবশ্যই উপদেশ দিবেন, কন্যা সন্তানকে আপনি উপদেশ দিন, কন্যা সন্তানকে আপনি সংস্কার শিখান, তাদের শিক্ষা দরকার। তার পাশে পুত্র সন্তানকেও আপনাকে সংস্কার শিখাইতে হবে, পুত্র সন্তানকেও আপনাকে সংস্কার শিখাইতে হবে, পুত্র সংস্কারকেও সঠিক মানুষ করতে হবে। আপনি কখনোই এটা বলবেন না যে মেয়েদেরকে এটা শিখাও যে মেয়েরা রাত্রিবেলায় বাড়ির বাইরে যেন পা না রাখে। তাহলে আপনি আপনার ছেলেকেও বোঝান, আপনার ছেলেও তো রাত্রিবেলায় বাড়ি ফেরে।
আপনার ছেলে, আপনি এটা দেখবেন না যে আপনার মেয়ে, আপনি এটা দেখবেন না যে কার বাড়ি মেয়ে বাড়ি ফিরতেছে রাত করে। আপনি দেখুন যে আপনার ছেলেটা এত রাত অব্দি থাকে, কোথায় কি করছে, এটা আপনি দেখুন। এটা যদি মা বাবা দেখতে পারে তবেই সমাজটা উন্নত হবে।